নমস্কার বন্ধুরা, নতুন করে শুরু হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন। জনকল্যাণ শিবির শেষ হয়ে গেছে, সেখানেও ফর্ম জমা নিয়েছিল, কিন্তু এখনো জমা নিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি এই কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আবার আবেদন কি শুরু হয়েছে ইতিমধ্যে, আপনারা এই ফর্মটা কোথা থেকে পাবেন, অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে আবেদন করবেন, ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা, এছাড়া যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন নিয়মিত তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে, এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের মনে রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দেবো, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা। এছাড়া ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা সব জায়গায় আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক। দেখুন, জনকল্যাণ শিবিরে জমা নিয়েছিল এই ফর্মগুলো, কিন্তু বর্তমানে যেহেতু জনকল্যাণ শিবির হচ্ছে না, তাই আপনার স্থানীয় অফিসে আবার আবেদন শুরু হয়েছে। স্থানীয় অফিস বলতে কোথায় কোথায়, আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি ফর্মটা জমা দিতে পারেন। যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এরিয়ায় থাকেন তাহলে আপনার নির্দিষ্ট মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা করতে পারেন, অথবা কেএমসি হলে কর্পোরেশন অফিসে জমা করতে পারেন। তাহলে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র বৃদ্ধ ভাতা না, এখানে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার ফর্ম এখন আপনার এই সমস্ত স্থানীয় অফিস থেকেই কালেক্ট করতে পারবেন এবং এখানেই জমা দিতে পারবেন। তবে ফর্মের ব্যাপারে একটা কথা বলে রাখি, যে বৃদ্ধ ভাতা এবং এই যে সমস্ত প্রকল্পগুলো, ভাতা প্রকল্প, পেনশন প্রকল্পগুলো, এর ফর্ম কিন্তু বিভিন্ন এলাকায় আলাদা আলাদা হয়েছে। যেমন আমি যদি আমাদের কথা বলি, আমাদের হাবড়া ভিডিওতে একরকম ফর্ম দিতে পারে, আপনার এলাকায় অন্যরকম ফর্ম দিতে পারেন। তো সেভাবে ঘাবড়াবেন না, ফর্ম আলাদা হলেও অ্যাপ্লিকেশনটা একই। তো নতুন ভাবে যদি আবেদন করতে চান তাহলে সরাসরি আপনার এলাকার স্থানীয় অফিসে গিয়ে যোগাযোগ করুন। এবার অনেকে বলছেন অনলাইনে উমাং পোর্টালে ফর্ম ফিল আপ করা যাচ্ছে, সেটা কি, সেটাও এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ইতিমধ্যে প্রতি মাসে আপনি ভাতার টাকা পাচ্ছেন কিনা, 1,000 টাকা করে কি আপনি বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা কি পাচ্ছেন, বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কি পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে আপনি বর্তমান উপভোক্তার মধ্যে পড়ছেন এবং আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কত টাকা পাচ্ছেন। এছাড়া আপনি কি প্রথমবার আবেদন করতে চাইছেন, আগে কখনো অনলাইনে করেছিলেন যার জন্য আপনি অনলাইনে করেও টাকা পাননি? তাহলে যারা নতুন আবেদনকারী, আপনাদের জন্য 3টে নতুন ধাপ ও নিয়ম সম্পর্কে বলে দেব, যেগুলো ফলো করলে এখানে সফলভাবে আবেদনটা হয়ে যাবে। প্রথমে দেখে নিন, যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদের জন্য 3টে সহজ প্রসেস স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমে 1 নম্বরে, প্রথমত আপনাকে ফর্ম কালেক্ট করতে হবে বা ফর্ম সংগ্রহ করতে হবে। অনলাইনে ফর্ম আছে যেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন, কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার যে অফিস আছে সেই অফিসে কোন ধরনের ফর্ম দিচ্ছে? যার জন্য সব থেকে ভালো, ফর্ম সংগ্রহ করুন আপনার অফিস থেকে। আপনি যদি পঞ্চায়েত এরিয়ায় থাকেন তাহলে পঞ্চায়েতে চলে যান, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এরিয়া থাকলে মিউনিসিপ্যালিটিতে চলে যান, আর কেএমসিতে থাকলে কর্পোরেশনে চলে যান। সেখানে গিয়ে বলুন যে কোন প্রকল্পে বা কোন পেনশন প্রকল্পে আবেদন করতে চাইছেন। যদি বৃদ্ধ ভাতাতে আবেদন করেন বা বিধবা ভাতাতে আবেদন করেন বা প্রতিবন্ধী বা মানবিক ভাতাতে আবেদন করেন, তার নির্দিষ্ট ফর্ম আপনার এলাকার যে অফিস, সরকারি অফিস, সেখান থেকে দিয়ে দেবে একদম বিনামূল্যে। তারপরে ওই ফর্মটা আপনাকে বাড়িতে নিয়ে এসে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফিল আপ করবেন, তারপর এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স করবেন, সেগুলো কি করবেন, জমা দিতে হবে। তাহলে ফর্ম এবং ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে কোথায়? আপনি যেই অফিস থেকে ফর্মটা সংগ্রহ করেছেন সেই অফিসে গিয়েই ফর্ম এবং ডকুমেন্ট জমা করে দেবেন, তাহলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবেন। প্রথমে আপনার এলাকার অফিস থেকে ফর্ম কালেক্ট করবেন, তারপর সেটা ফিল আপ করে ডকুমেন্টগুলো জেরক্স করবেন, সেটা আবার আপনার যেই অফিস থেকে ফর্মটা নিয়েছিলেন সেই অফিসে গিয়ে জমা দেবেন। মনে রাখবেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা বিডিও অনুযায়ী ফর্মের ফরম্যাট আলাদা আলাদা হতে পারে। অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যদি জমা না নেয় সেক্ষেত্রে সমস্যা, আপনি আপনার এলাকার অফিস থেকেই ফর্মটা নিয়ে আসুন, সব থেকে ভালো হবে। এইবার হচ্ছে অনলাইনে আবেদন উমাং পোর্টালের মাধ্যমে। আমরাও এটা নিয়ে ভিডিও দিয়েছি, অনেকে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু টাকাটা পাচ্ছে না। এই যে প্রকল্পটা উমাং এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছেন, ওটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন যোজনার মধ্যে পড়ছে। ওটা কিন্তু স্পেসিফিক্যালি বা নির্দিষ্টভাবে আমাদের রাজ্য সরকারের জন্য নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে রাজ্য সরকারের যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, যেখানে এতদিন 1,000 টাকা করে পেতেন, এটাকে আরো 500 টাকা বাজেটে বাড়িয়ে এখন 1500 টাকা করা হয়েছে, সেটা কিন্তু এই প্রকল্প উমাং এর মাধ্যমে নয়। তাহলে উমাং এর যে প্রকল্পটা, সেটা মূলত কেন্দ্রীয় সরকারের স্কিম, ওটাও বয়স্ক ভাতা বা ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন যোজনা। ওই প্রকল্পটা অনেকে অ্যাপ্লাই করে 3-4 বছর, এমনকি 5 বছর পর্যন্তও অ্যাপ্লাই করে বসে আছে, কিন্তু অনুমোদন বা অ্যাপ্রুভাল পায়নি। আর যারা টাকা পেয়েছে সেরকম সংখ্যা খুবই কম, অনেকে কিন্তু ম্যাক্সিমাম টাকাটা পায়নি। গুগলে আমরা সার্চ করে দেখলাম যে ওখানে 200 টাকা কথা বলা আছে প্রতি মাসে। তাহলে ওই প্রকল্পে আপনারা আবেদন করবেন না, করতে পারেন বাট না করাই ভালো, কোনো দরকার নেই। রাজ্য সরকারের যে স্কিমের কথা বললাম সেটা কিন্তু শুধুমাত্র বর্তমানে অফলাইনেই
ফর্ম জমা এবং ফর্ম দেওয়া হচ্ছে। তাহলে রাজ্য সরকারের যে 1000 টাকা করে প্রতি মাসে এখন পাচ্ছেন এবং পরের মাস থেকে 1500 টাকা করে পাবেন, সেটা অফলাইনে আবেদন করবেন। ওটা হচ্ছে রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, অথবা বিধবা ভাতা প্রকল্প বিধবা ভাতার জন্য, অথবা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা যারা বিকলাঙ্গ তাদের জন্য। ঠিক আছে, তাহলে রাজ্য সরকারের স্কিমটা হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা তাড়াতাড়ি প্রসেসিং হয় এবং অনেক বেশি রাজ্যের সুবিধা সরকারিভাবে পাওয়া যায়। তাহলে যারা আগে অনলাইনে আবেদন করে বছরের পর বছর অপেক্ষা করেও টাকা পাননি, তারা দ্রুত আপনার এলাকার অফিসে গিয়ে অফলাইনে এই প্রকল্পের জন্য বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতার জন্য আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, এখানে ইনকাম সার্টিফিকেট আগে সাবমিট করতে হতো, তার জায়গায় এখন একটা স্বঘোষণা পত্র বা সেলফ ডিক্লারেশন জমা দিতে হচ্ছে। আগে আলাদা ইনকাম সার্টিফিকেট বা কাউন্সিলরের সার্টিফিকেট বানাতে হতো এরকম একটা দেখতে, কিন্তু এখন এটা লাগছে না। বর্তমানে লাগছে নতুন নিয়ম অনুযায়ী সেলফ ডিক্লারেশন, বা এটাকে আয় ঘোষণাপত্র বলা হয়। এখন অফিস থেকেই এই সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে দেওয়া হচ্ছে। তাহলে আপনি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা যেটাই বলুন না কেন, তার যে ফর্মটা সেটা আপনি অফিস থেকে নিয়ে আসবেন, তার সঙ্গে এই সেলফ ডিক্লারেশন ফর্ম বা ইনকামের সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা ওখান থেকেই পেয়ে যাবেন। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, যেখানে লেখা থাকবে কি কি আবেদনকারী নাম, অর্থাৎ যে আবেদন করছে 60+ এজ, যে বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা তার নাম লিখবেন, তার বাবা অথবা তার স্বামীর নাম লিখবেন, যদি বিবাহিত মহিলা হন স্বামীর নাম, সে স্থায়ী ও বর্তমান তার কোন ঠিকানা আছে ঠিকানাটা লিখবেন আধার কার্ড ভোটার কার্ড দেখে, তার নিজের মাসিক আয় এবং আয়ের উৎস, সে কি চাকরি করে, ব্যবসা করে নাকি কৃষি কাজ করে, কোন জায়গা থেকে তার আয়টা হয় তার উৎসটা লিখতে হবে এই স্বঘোষণা পত্রে, এবং ফর্মের সঙ্গে এই সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা ফর্মটা জমা দিতে হবে। এবার যে মাসিক আয়টা, অনেকে ভাবছেন যে বৃদ্ধ বা বৃদ্ধার পরিবারের মাসিক আয়, কিন্তু একদমই নয়। সেটা বৃদ্ধ বা বৃদ্ধার নিজের কত মাসিক আয় সেটা লিখতে হবে। সম্ভবত মাসিক আয় 50,000 টাকার কম হতে হবে, এরকম একটা নিয়ম আছে। তো দেখুন, ফর্মের সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে আয় বা ইনকামের ঘরে আপনি কি লিখবেন। এখানে আপনার মাসিক আয় কত তার একটা ঘর দেয়া আছে, এখানে আবেদনকারীর তথ্য দিতে হবে। বলা হয়েছে পুরো পরিবারের মোট আয় ভুল করে লিখে দেওয়া, এটা লিখবেন না। যেটা কি বললাম যে পুরো পরিবারের আয় এখানে চাইনি, এখানে চেয়েছে যে আবেদনকারী নিজের আয় কত, শুধুমাত্র যিনি আবেদন করছেন তার নিজস্ব আয় কত সেটা লিখতে হবে। আপনার নিজস্ব কোনো আয় না থাকলে আয়ের ঘরে সরাসরি শূন্য বা জিরো লিখবেন, তার মানে আপনার নিজস্ব কোনো আয় নেই, কারণ আপনি বৃদ্ধ হয়ে গেছেন। তাই সব শেষে স্বঘোষণা পত্রে সই করতে ভুলবেন না। যারা সই করতে জানেন না তারা টিপ সই মারবেন, তাহলে হয়ে যাবে। তাহলে সেলফ ডিক্লারেশন বা আয়ের স্বঘোষণা পত্রটা অতি আবশ্যিক নতুন যারা আবেদন করছেন। এছাড়া যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? নতুন করে আবেদন করার কোনো দরকার নেই। যারা টাকা পাচ্ছেন নিয়মিত পাবেন। আপনি যদি বর্তমানে নিয়মিত 1000 টাকা ভাতা পান, তবে নতুন করে ফর্ম জমা দেওয়ার কোনো দরকার নেই। আপনার টাকা আসা যেটা আসছে প্রতি মাসে, আসাটা চালু থাকবে। তো আপনার যদি টাকা না ঢোকে, যদি কোনো সমস্যা হয়, আগে পেতেন, ইনকেস যদি বন্ধ হয়ে যায়, আপনার ব্যাংক চেক করুন প্রথমত কেওয়াইসি আছে কিনা। কেওয়াইসি মানে আপনার ব্যাংকে আধার এবং ভোটার নয়, প্যান কার্ড লিঙ্ক আছে কিনা সেটা দেখে আসুন, তাহলে কেওয়াইসি হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এবং ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে কিনা। আশা করি প্রত্যেকে জানেন যে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা এখন কিন্তু এই ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। রাজ্যে টিএমসি সরকারের পর থেকে যে বিজেপি সরকার নতুন এসেছে, সেই বিজেপি সরকার কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্রের সঙ্গে ডিবিটির মাধ্যমে দেয়। তো ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে আসবেন, তাহলে আপনি এই 1000 টাকা যেটা পাচ্ছিলেন সেটা পেতে থাকবেন। কিন্তু এখন বাড়িয়ে 500 টাকা বাড়ানো হয়েছে, মোট 1500 টাকা করা হয়েছে। এটা পরের মাস থেকে পাওয়া শুরু করবেন, সম্ভবত আগস্ট মাসের 2 তারিখ থেকে। তাহলে ভাতা বৃদ্ধির আগে রাজ্য সরকারের যে ভেরিফিকেশন ছিল সেটা কি ছিল? প্রথমত আবেদনকারী প্রকৃত উপযুক্ত কিনা এলিজিবিলিটি চেক করা হয়েছিল। আর্থিক অবস্থা নিয়ম অনুযায়ী আছে কিনা, মানে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি সেটা দেখছিল, এবং আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক কিনা সেগুলো চেক করে এখন থেকে ভবিষ্যতে 1500 টাকা ভাতা দেবে। 1000 টাকা এখন আর পাবেন না, এখন কিন্তু 1500 টাকা দেবে। তাহলে রাজ্য সরকারের বাজেট অনুযায়ী এই যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তার ভাতার পরিমাণ 1500 টাকা করা হতে পারে। তাহলে হতে পারে যে আগস্ট মাসেও আপনার 1000 টাকা ঢুকলো, কারণ এখন ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন একবার সম্পূর্ণ হলেই 1500 টাকা করে পেতে শুরু করবেন। তাহলে এই প্রকল্পে টাকা পাওয়ার, ভাতা পাওয়ার 4টে রুলস বলে দিচ্ছি। প্রথমত অফলাইনে আবেদন করবেন, অনলাইনে উমাং অ্যাপে আবেদন করবেন না। সরাসরি রাজ্যের স্কিমের জন্য স্থানীয় অফিস, সেটা বিডিও হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, পৌরসভা হতে পারে, কর্পোরেশন হতে পারে, সেখান থেকে গিয়ে ফর্ম নেবেন, ফর্ম জমা দেবেন। ফর্মে কখনোই পরিবারের আয় লিখবেন না, শুধুমাত্র নিজের আয় সেটা লিখবেন। আয় না থাকলে শূন্য লিখবেন। নিজে থেকে ফর্ম না বানিয়ে বা অনলাইন থেকে ডাউনলোড না করে স্থানীয় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া
নির্দিষ্ট ফর্ম ও সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন, কেওয়াইসি ডিবিটি ঠিক আছে, তারা নতুন করে ফর্ম জমা দিয়ে বিভ্রান্তি বাড়াবেন না। আপনাদের নতুন করে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে আমি একটা স্ট্যাটাস চেক করে আপনাকে দেখাচ্ছি। যে কোনো প্রকল্পের স্ট্যাটাস এই পোর্টাল থেকে চেক করতে পারেন। পোর্টালটা হচ্ছে samarth.wb.gov.in। এই পোর্টালটা চেঞ্জ করা হয়েছে, আগে অন্য একটা পোর্টাল ছিল। তো এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্কিমস এর নাম বেছে নেবেন। এখানে অনেকগুলো স্কিমস আছে, এর মধ্যে আমি ওল্ড এজ পেনশন সেটা চুজ করে নিলাম। এইবার আমি সার্চ করব কি দিয়ে, বেনিফিশিয়ারি আইডি দিয়ে নাকি মোবাইল নাম্বার দিয়ে না আধার নাম্বার দিয়ে। আমি মোবাইল নাম্বার দিয়ে করব। এরপরে মোবাইল নাম্বার এখানে বসাবো এবং ক্যাপচা কোড যেটা আছে সেটা দেখিয়ে সার্চ অপশনে ক্লিক করবো। এখানে সার্চ করলেই আপনার স্ট্যাটাস চলে আসবে। এছাড়া এখানে আরো অন্যান্য প্রকল্প আছে, সেগুলোর স্ট্যাটাসও আপনি এই পোর্টাল থেকে দেখতে পারেন। এবার দেখুন এখানে আমরা একটা স্ট্যাটাস সার্চ করেছি, ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতার পেনশন, যেখানে বেনিফিশিয়ারি আইডি লেখা থাকে, আবেদনকারীর নাম লেখা থাকে, আবেদনকারীর ফুল অ্যাড্রেস লেখা থাকবে, যেমন ডিস্ট্রিক্ট, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। এবার ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ আবেদনকারী কোন ব্যাংকে বৃদ্ধ ভাতার টাকাটা নিতে চাইছে, সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, দেখবেন এটা ঠিক আছে কিনা। এইবার তার স্ট্যাটাস দেখাবে, তার আবেদনের কি অবস্থা বা কি স্থিতি। যেমন এখানে দেখাচ্ছে আবেদন ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। এর মানে আবেদন সবকিছু ঠিক আছে, সরকার ভেরিফিকেশন সফল করেছে, কিন্তু ফাইনাল লিস্টে নাম ওঠার জন্য তার পেন্ডিং আছে। তো এই যে লোকটা বা মহিলাটা অ্যাপ্লিকেশন করেছে, সে 2021-22 সালে অ্যাপ্লাই করেছে, কিন্তু এখন 2026 সাল, কিন্তু তবুও সে টাকা পাচ্ছে না, তার কারণ অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে। যারা নতুন করে আবেদন করছেন 90% লোকজনের এই অ্যাপ্রুভাল পেন্ডিং এটাই হয়ে আছে। তার কারণ কি? কারণ প্রত্যেকটা রাজ্যে টাকা দেওয়ার একটা নির্দিষ্ট শূন্য পদ থাকে। যেমন আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা উদাহরণ নিচ্ছি, যে 1 লক্ষ টাকা 1 লক্ষ লোকজনকে টাকা দেবে 1 বছরে। তো এই 1 লক্ষ লোকজনের কোটাটা বর্তমানে ফুল হয়ে আছে। যতক্ষণ না এখান থেকে 10,000 জন বা 20,000 জন খালি হচ্ছে, হয়তো তারা মারা গেল বা কোনো কারণে ফাঁকা হয়ে গেল, তারপরে এই যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে তাদেরকে এই শূন্য পদে নতুন করে নেবে, তারপরে এই অ্যাপ্রুভাল পেন্ডিংটা এখানে টাকা পেতে শুরু করবে। তো বর্তমানে কোটা খালি নেই, কোটা খালি হলে এই লিস্ট থেকে এক এক করে নাম তুলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা নতুন করে আবেদন করতে চাইছেন অফলাইনে নিজের এলাকার অফিসে গিয়ে ফর্মটা জমা দিতে পারেন সেলফ ডিক্লারেশন ফর্মের সঙ্গে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।